তো স্বাগতম বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে। তো আগের দিন আমি বলেছিলাম আজকে আমি বিভিন্ন ধরনের আমার জবা গাছ দেখাবো তোমাদের। যা যা জবা গাছ আছে আমি সব একের পর এক তোমাদের দেখাবো। আর তোমরা যদি নতুন হও বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমার কাছে বিভিন্ন ধরনের জবা গাছ আছে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে সবগুলোতে কিন্তু ফুল ফোটেনি। আমি গাছগুলো আপনাদের একের পর এক দেখিয়ে দেবো, কিন্তু যেই সব গাছে ফুল নেই আমি তার জন্য আবার অন্য কোনো দিন এক্সট্রা করে ভিডিও বানাবো। তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আর বন্ধুরা আমি শুধু ফুল গাছই না, আমি অনেক ফল গাছও লাগিয়েছি, তার মধ্যে অনেক রকমের ফল গাছ আছে। তো আমি এরপরে একটি ভিডিও নিয়ে আসবো যেখানে আমি ডিটেলসে আমার যেই সব ফল গাছ আছে, যে বিভিন্ন কামরাঙ্গা বলো, তারপর নারকেল বলো, আম বলো, বিভিন্ন জামরুল বলো, সব ফল গাছ আমি তুলে তুলে ধরবো তোমাদের। তোমরা ভিডিওটি দেখো। তো বন্ধুরা সামনে দিয়ে জবা ফুল গাছটি দেখছো, সেটি খুব আমার একটি পছন্দের গাছের মধ্যে একটি। এই জবা ফুলটি খুব সুন্দর হয় যখন এখন তো রোদ পড়েনি তাই এটার রং ডিপ কালার বোঝা যাচ্ছে। যখন এখানে প্রচণ্ড পরিমাণে রোদ পড়বে না বন্ধুরা এই গাছটিতে, তখন এই ফুলটির রং হলুদ হয়ে যাবে। তো এক এক সময় এক এক রং হয়, সেটা রোদের উপর নির্ভর করে বন্ধুরা। আর এই গাছটিকে আমি সুন্দরভাবে একটি বড় চারির মধ্যে লাগিয়েছি বন্ধুরা। সামনে এই একটি জবা গাছ দেখছো তোমরা, এটিও একটি খুব সুন্দর জবা গাছ। এটি কিন্তু আমি কাটিংয়ের মাধ্যমে লাগিয়েছি, যা আমি ফলের বাস্কেটে লাগিয়েছি। এই দেখো কড়িও চলে এসছে, দুদিনের মধ্যে ফুলও ফুটে যাবে। এটিও একটি খুব সুন্দর ফুল গাছ। তো বন্ধুরা সামনে যে জবা গাছটি দেখছো সেটি কিন্তু খুব একটি সুন্দর জবা গাছ, আর এটি পদ্মের মতো কিন্তু হয়। এটির অনেকগুলি ভাগ আছে। আর তাছাড়া বন্ধুরা এটা কিন্তু আমি কাটিং করে লাগিয়েছি, তারপর কিন্তু আমি মাটিতে লাগিয়েছি। আর জবা গাছ কিন্তু মাটিতে খুব ভালো হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আমার বেশিরভাগ জবা গাছই বন্ধুরা কাটিংয়ের। কিন্তু এখন এই যেই জবা গাছটি দেখছো, এই জবা গাছটি কিন্তু একটু মানে ফাঙ্গাস ধরেছে, চিন্তার ব্যাপার নেই। আমি এটার মধ্যে ওষুধ দিয়ে দিয়েছি, দুদিন পরেই এটার রেজাল্ট দেখা যাবে। তো এটি কিন্তু একটি আগুন কালারের খুব পদ্মের মতো জবা হয়, এটিও একটি সেম ওটারই কিন্তু ভাগ। এটিও খুব সুন্দরভাবে হয়। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি তার কিন্তু কাটিংও করে রেখেছি। এই দেখো এটা কিন্তু কাটিং এই গাছের, এটা একটা আগাছা, এটা উঠিয়ে দিই। এইটা কিন্তু কাটিং, আমি কাটিংয়ের মাধ্যমে কিন্তু করেছি। এখন তোমাদের এই জবা গাছটি দেখাচ্ছি, এটিও কিন্তু আমি কাটিংয়ের মাধ্যমে করেছি। এই যে বস্তার মধ্যে আমি লাগিয়েছি কাটিং করে। এটা কিন্তু ওই যে একটু আগে যে হলুদ রঙের জবা গাছটি দেখলে ওটারই কিন্তু কাটিং। এটাও খুব সুন্দর জবা গাছ কিন্তু। বন্ধুরা তোমরা যে গাছটি দেখছো সেই গাছটি কিন্তু পেতি জবা গাছ। পেতি জবা বলার কারণ এই দেখো খুব ছোট ছোট কিন্তু কড়ি হয়, ছোট ছোট ফুল হয়, কিন্তু যখন হয় গাছ ভর্তি হয়। দেখছো এই দেখো কড়ি চলে এসছে, অনেক কিন্তু কড়ি এসছে এই গাছে। ভালো করে দেখো এগুলো কিন্তু সব কড়ি দিয়ে ভর্তি। ছোট ছোট জবা ফুল হয়, খুব ভর্তি ভর্তি হয়। তো এটি একটি খুব সুন্দর জবা গাছের মধ্যে একটি। বন্ধুরা এই জবা গাছটি যেটি দেখছো সেই গাছটি কিন্তু প্রথমে টবে ছিল, টবে কিন্তু গাছটির হেলথ খারাপ হয়ে গেছিলো বলে এটা আমরা মাটিতে লাগিয়ে দিয়েছি। এইটা কিন্তু নীল রঙের জবা গাছ। এটা যখন রোদে থাকে তখন নীল 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 থাকে, আর যখন রোদ থেকে একটুখানি সরে যায় তখন কিন্তু এটার কালার বেগুনি হয়ে যায় বন্ধুরা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুল ফোটে। আর তোমাদের ফুল ফোটার পর আমি দেখাবো এই গাছটিকে। বন্ধুরা এইটিও কিন্তু একটি খুব বড় মোটা হলুদ কালারের জবা গাছ, কিন্তু ওই গাছটার থেকে আলাদা বন্ধুরা। এই গাছটি কিন্তু আমি কাটিং থেকে লাগিয়েছি, আর এটি আমি একটি জায়গার থেকে নিয়ে এসেছিলাম, এসে আমি কাটিং করেছি, তারপর আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা খুব ছোট জবা গাছ আর কাটিংয়ের গাছ এটা। এখন এই গাছটি যেটি দেখছো এটাও কিন্তু একটি কাটিংয়ের গাছ, অনেক বড় হয়ে গেছে। এটা ফার্স্টে টবে ছিল, টবে কিন্তু জায়গা হচ্ছিল না বলে আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। এটারও কিন্তু খুব বড় বড় সাইজের জবা হয়, আর পিঙ্ক কালারের জবা হয়, কিন্তু এটা বড় সাইজের। দেখতেই পাচ্ছ জবা গাছ মাটিতে লাগানোই বেস্ট, কিন্তু জায়গা নেই আমাদের বাড়িতে, এর জন্য এখানে লাগিয়েছি। দেখো বন্ধুরা এটিও কিন্তু একটি জবা গাছের কাটিং। এটা কিন্তু আমি কাটিং করে এরকম লাগিয়েছি, আর গাছটি সুন্দরভাবে হয়ে গেছে। আর দুদিন পর এটি আমি মাটিতে দিয়ে দেবো। এটিও কিন্তু একটি সুন্দর ধরনের জবার কাটিং। এই জবা ফুলটা ফুটলে আমি তোমাদের দেখাবো। আর এর পাশেই দেখতে পাচ্ছ এটিও কিন্তু একটু জবা গাছের কাটিং, আর এটি আমি বস্তাতে লাগিয়েছি, কারণ এটি এখনও অত বড় হয়নি। তো বস্তাতে কিন্তু এর
আরামসে থাকতে পারবে। যখন খুব বেশি বড় হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা আমি বস্তার থেকে কিন্তু গাছটিকে মাটিতে দিয়ে দেবো। এখানে কিন্তু সাদা লঙ্কা জবা গাছ আছে, আর বাড়ির পেছনে কিন্তু লাল লঙ্কা জবা গাছও আছে আমাদের বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইটি কিন্তু আরেকটি আলাদা ধরনের জবা, এখানে ফুল ফুটে গেছে। তো এটি কিন্তু মোটা মোটা ছোট ছোট হয় এই জবা গাছটা, এটার আমি নাম ঠিক জানি না। বন্ধুরা সামনে যে জবা গাছটি দেখছো ওটাও কিন্তু একটি কাটিংয়ের জবা গাছ, আর এটা কিন্তু সাইডে হয়েছে, এখনও কিন্তু ফুল টুল আসেনি, কিন্তু এটাও একটি খুব সুন্দর ধরনের জবা গাছ। আমি বেশিরভাগ জবা গাছ কাটিংয়ের মধ্যেই করেছি, আমি কিন্তু খুব বেশি কিনিনি বন্ধুরা। তোমরা এই কাটিংটি যেটি দেখছো এটা কিন্তু ওই পেতি জবা গাছের কাটিং, আমি সুন্দরভাবে কিন্তু এখানে এই কাটিংটি করেছি, আর হয়ে গেছে ভালো মতো। তো এটিকেও বড় হওয়ার পর আমি কিন্তু মাটিতেই লাগিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি কিন্তু বেশিরভাগ এমন এমন ট্রিক্স দেখাবো যেখানে আপনারা খুব সহজেই কাটিংয়ের থেকে গাছ করতে পারবেন বাড়িতে। তার জন্য আপনাকে এক্সট্রা করে কিন্তু বাজারে গিয়ে টাকা দিয়ে দাম দিয়ে গাছ কিনতে হবে না। ঠিকঠাক কৌশল জানলে পরে কিন্তু গাছ অটোমেটিক খুব ভালো মতো আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আপনাদের জন্য আমি আনতেই থাকবো বন্ধুরা। গাছ সম্পর্কিত টিপসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আপনারা যদি চান তাহলে আমি আরও নেক্সট ভিডিওতে মানে গাছের কিভাবে পরিচর্যা সেই সবের এক্সট্রা করে একটি ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ বন্ধুরা।